এই ঈদে বিশেষ করে আপনারা জানেন যে সমস্ত হলিউডের ছবিগুলো, বলিউড তো নাই, এটা তো নিষেধ আছে, হলিউডের সমস্ত ছবি আমি অফ করে দিয়েছিলাম, শুধু একটা চালিয়েছি, বাকি সমস্ত হল আমরা বাংলা ছবির জন্য উন্মুক্ত করে দিয়েছি। সমস্যা যেটা হয় যে ঈদে 8, 9টা 10টা ছবি মানুষ রিলিজ করবে, এটা আসলে এটা প্র্যাকটিক্যাল না। কারণ আমরা দেখেছি যে ঈদে রিলিজ করেন এমন ছবি অনেক ভালো করেছে। আমরা এমনও দেখেছি যে ভালো ছবি, ভালো বাংলা ছবি 90% অকুপেন্সি, যেটা আমি সকাল 11টায় দিই, রাত্রে আমি 8টায় দিই, ডাজেন্ট ম্যাটার, ভালো ছবির জন্য মানুষ আসবে, দেখবে। এটার জন্য আমি যে টিকিটের প্রেশার, দুনিয়ার আমার ফোন বন্ধ করে রাখতে হতো, এত টিকিটের প্রেশার যে আমাকে মানুষ ফোন করতো টিকিটের জন্য, টিকিট পেতো না। তো এরকম ইভেন্টস হবে যখন ভালো ছবি হবে। এখন ভালো ছবি বানাবো না, মানুষ দেখবে না, এটার জন্য আমাকে ব্লেম করবে। আমরা যদি এটা নামিয়ে দিই, কারণ আমাকে তো অন্য ছবির জন্য চান্স দিতে হবে, ভালো অনেক বাংলা ছবি আছে, ভালো ইংলিশ ছবি আছে, সেগুলো দিতে হবে। আমার মেইন টার্গেট হলো যে দর্শক ধরে রাখা, দর্শককে সিনেমামুখী করা। এখন আমার লোকাল ফিল্ম দিয়ে এটা এনাফ না, কারণ লোকাল এনাফ ভালো ছবি হচ্ছে না। আমাকে ইন্টারন্যাশনাল ফিল্মস বা বিদেশি ছবির উপর আমাকে নির্ভর করতেই হবে, কারণ আমি মানুষকে আকৃষ্ট করতে চাই। মানুষ একবার এক একটা ছবি দেখতে চায়, যারা একবার হ্যাবিটে পরিণত হবে, এই হ্যাবিটটা থাকবে, এবং এটা কিন্তু ইনডাইরেক্টলি এবং ডিরেক্টলি বাংলা ছবিকে এটা হেল্প করবে। আমি চাই যে ভালো ছবিগুলো আমরা দেখাবো, মানুষ হলে আসবে, হলে এসে দেখবে, এই হ্যাবিটটা যাতে ব্রেক না হয়। যার কারণে আমরা হলিউড হোক, বলিউড হোক, আর যেইউডই হোক না কেন, আমরা ওই ছবিগুলো আমরা এখানে দেখাতে চাই। তো আমি এই জন্য সবার সাপোর্ট চাচ্ছি। আর বাংলা ছবির প্রতি আমাদের আলাদা একটা ইন্টারেস্ট, আমি পেট্রোনাইজ করে আসছি, আমি নিজে প্রডিউস করেছি এবং আমি আরও প্রডিউস করতে চাই। এবং যারা ভালো ভালো প্রডিউসার, যারা ভালো আইডিয়া নিয়ে আসছে, এবং একেবারে নতুন প্রডিউসার যারা, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই, নতুন ডিরেক্টরদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আমি চাই তাদের মুভিগুলো এখানে শোকেস হোক। তবে এখন আমি অনেক ভালো ছবি দেখেছি, এত ভালো ছবি বানিয়েছে, কিন্তু কোনো প্রমোশন নেই, হুট করে তারা রিলিজ করে, আমাকে প্রেশার করে রিলিজ করার জন্য আমরা রিলিজ করে দিই, কিন্তু দর্শক তখন আসে না। এবং দর্শক না আসলে আমার কিছু করার নেই, কারণ আমার 260টা সিটের হল, সেখানে মাত্র 5জন 10জন বসে আছে। আমার ইলেকট্রিসিটি কস্ট, আমার এমপ্লয়ি কস্ট, অনেক কস্ট এখানে, এই কস্টগুলো আমাকে দিতে হচ্ছে। তো এটা তো আমি বেয়ার করতে পারবো না, আমাকে যে ছবিটা ভালো চলছে সেটাই আমাকে দেখাতে হবে। তো সেই কারণে কিন্তু আমরা এই চেঞ্জগুলো আনি। আর আমি যেটা বললাম, রিয়েল এস্টেট প্রাইস বেড়ে গেছে, আমাদেরকে অনেকে অপবাদ দেয় যে কেন এত টিকিট প্রাইস। আমি ফেসবুকে প্রায় সময় দেখি যে 300, 400, 500 টাকা কেন টিকিট প্রাইস। আমার কথা হলো যে আমি যখন স্কুলে যেতাম, আমরা স্কুল ফাঁকি দিয়ে কফি খেতে যেতাম, কফির দাম ছিল 10 টাকা, 15 টাকা। এখন কফি খেতে গেলে 200-300 টাকার নিচে আপনি কফি পাবেন না। এখন আমি যদি প্রপার কফি শপে যাই, যে গুলশানে তো অনেকগুলোই আছে, আর 5 স্টার হোটেলে গেলেও তো 500 টাকার উপরে। তো আমার কথা হলো যে আমি যদি